একেবারে নরেন্দ্রপুর হাই স্কুলের ভেতরে প্রবেশ করে কারা প্রবেশ করছে সেটাও জানার চেষ্টা করব এবং একই সাথে প্রবেশ করে শিক্ষক শিক্ষিকাদেরকে মারধর একেবারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমরা ট্রাইব টিভির পর্দায়, যেখানে যেখানে দেখা যাচ্ছে দেখুন একেবারে কিছু লোক প্রবেশ করে বিদ্যালয়ের ভেতরে এবং সরাসরি মারধর করা হচ্ছে শিক্ষকদেরকে এবং বেধড়ক মারধর, এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভভাবে, যেখানে দেখানো হচ্ছে কিছু ব্যক্তি একেবারে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষক শিক্ষিকাদের মারধর করছে, এরকমই ছবি দেখা যাচ্ছে। পাশাপাশি স্কুলের ভেতরে ভাঙচুরও করা হয় বলেও অভিযোগ। এই ছবিও দেখতে হচ্ছে 2024-এ দাঁড়িয়ে। আবারও জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, যে ছবি আমরা দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, একেবারে শিক্ষকদের মারধর করছে বাইরে থেকে এসে কিছু বহিরাগত, কেমন ছবি এটা? যে শিক্ষা হাল খুবই খারাপ। আমরা যেটা জানি বিভিন্ন সময় বিভিন্ন জায়গার শিক্ষার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারো আর মন্ত্রী বলতে পারো সবাই জেলের মধ্যে রয়েছে, কিন্তু শিক্ষার যে দুর্দশা তার আবার একটা প্রমাণ হয়ে গেল দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকায় মনমতা হাই স্কুলে। কিন্তু এই যে জঘন্য, যেখানে বলা হচ্ছে এই স্কুলের এক কর্মী অর্থাৎ শিক্ষক রয়েছেন, তিনি এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছেন। তাহলে যদি ধর্ষণ করলো, তার আইন ছিল, কি ঘটনা ঘটলো, সেই স্কুলে এলো, তার কোনো বাদ বিচার না করে বহিরাগত প্রায় শতাধিক মানুষ স্কুলের মধ্যে ঢুকে বেধড়কভাবে মারধর করলো ওই মহাদেব নামে যে শিক্ষক রয়েছে তাকে, এবং তাকে বাধা দিতে গিয়ে বহু শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে হেনস্থা হয়েছেন এবং তাদেরকে মারধর করা হয়েছে। গোপাল, এই জায়গাটা ক্লিয়ার হলো না, এই জায়গাটা ক্লিয়ার হলো না, পরিষ্কার হচ্ছে না গোপাল, যে মহাদেবের কথা তুমি বলছো সেই মহাদেবের দিকে কি অভিযোগের আঙুল? একদম, যারা মারধর করেছে সেখানকার কিছু কিছু মানুষ কিন্তু এতে অভিযোগ তুলছে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে, কিন্তু তার কোনো সত্যতা এখনো পর্যন্ত বিচার হলো না। বহিরাগত মানুষ এসে তাদেরকে মারধর করলো। একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে অঞ্জন, যেখানে যদি বহিরাগত মানুষ তাকে মারধর করে, অষ্টম শ্রেণীর ছাত্রী যদি হয়, ওই স্কুলের ছাত্রী, তাহলে ওই লোকাল ছাত্রী, এলাকার ছাত্রী, তাহলে বহিরাগত লোকজন কেন মারধর করলো সে বিষয়ে কিন্তু প্রশ্ন নয়। তবে ছাত্র শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। অভিযোগের তীর কিন্তু প্রধান শিক্ষকের দিকে। ওই প্রধান শিক্ষকের সঙ্গে ওই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে অধিকাংশদের সঙ্গে বনিবনা হচ্ছিল না অনেকদিন ধরে। প্রধান শিক্ষক বারবার কিন্তু হুমকি দিচ্ছিলেন তিনি দেখে নেবেন, তাহলে তিনি কি আজকের তার সেই হিংসা চরিতার্থ করলেন? এটা কিন্তু প্রশ্ন উঠছে। বেশ বেশ গোপাল, তোমার কাছে আসবো। গোপাল, জুড়ে থাকো আমাদের সঙ্গে। এই বিষয়ে একেবারে আক্রান্ত শিক্ষক শিবনাথ চ্যাটার্জি এবং ব্যাক টু ব্যাক সৈয়দ ইন্তেহার জাহাঙ্গীর কি বলেছে একবার শোনাবো। বেশ গোপাল, তোমার কাছে আবার আসবার চেষ্টা করব। এই মুহূর্তে যে ছবি দেখানো হচ্ছে সেখানে তুমি যে কথা বলছো, প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছে আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তোমাকে বলি, যেটা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আঙুল তুলছে শিক্ষক শিক্ষিকারা, এটা কিন্তু একটা বড় অভিযোগ তুমি বলতে পারো। যে সেই স্কুলের গার্ডিয়ানস বলতে পারো, প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী সবাইকে নিয়ে চলে, পরিচালনা করে, কিন্তু সেই প্রধান শিক্ষক একজন শিক্ষককে কেন মার খাওয়াচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যে সমস্ত বহিরাগত মানুষজন সেখানে এলো তারা ভাঙচুর চালালো, স্কুলের সিসিটিভি ফুটেজ ভাঙলো, কম্পিউটার ভাঙলো, কাগজপত্র শেষ করে দিল, তা সত্ত্বেও তাদের সেই আক্রোশ মিলল না। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মারধর করলো। শেষমেশ নরেন্দ্রপুর থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এই অবস্থা নিয়ন্ত্রণ কতক্ষণ এ বিষয়ে কিন্তু কোনো প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা রয়েছে, প্রচুর মানুষ আস্তে আস্তে জমায়েত হচ্ছে, তবে পুলিশ অবস্থার যে রয়েছে সেই অবস্থাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। অঞ্জন, গোপাল, আরও একটা বিষয় এখানে যারা রয়েছে, যারা এই বহিরাগত হয়ে একেবারে স্কুলের ভেতরে প্রবেশ করছে, মূলত যে অভিযোগকে ঘিরে এই স্কুলে প্রবেশ করা, তাহলে সেই ক্ষেত্রে সেই ছাত্রী যার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে সেই ছাত্রীর অভিভাবকরা কি বলছে? একদম বলি, ছাত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে ছাত্রীর সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। ছাত্রী কিন্তু সেকেন্ড সাইড রয়েছে, ছাত্রীও আজ স্কুলেও আসেনি। একদম এটা পূর্ব পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। যদি ওই রকম ঘটনা ঘটে তাহলে আগে থেকে পুলিশ জানতো, এলাকার মানুষ জানতো, শিক্ষকের কাছে কমপ্লেন পড়তো। যা না হয়ে হঠাৎ বহিরাগত মানুষ একটি কমপ্লেন তুলে নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে একজন শিক্ষককে মারধর করলো, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ভাঙচুর চালালো। তাহলে এত বড় ঘটনার ঘটার পরও কেন যে
এইভাবে ঘটনা ঘটছে সে বিষয়ে এখন ঠিকমতো কেউ মুখ খুলতে চাইছে না। তবে এটা খুব, যদি একটা ছাত্রীকে যদি সে ধর্ষণ করে থাকে তাহলে কিন্তু এটা খুব সেন্সিটিভ ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে ছাত্রীর নাম প্রকাশ্যে আসা সম্ভব নয়, তার অভিভাবকের সামনে আসা সম্ভব নয়। তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে। অঞ্জন, না গোপাল, নিঃসন্দেহে যদি অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত নিন্দাজনক বিষয়, কিন্তু প্রশ্ন একই সাথে যে এইভাবে বহিরাগতরা কি সত্যি সত্যি এক শিক্ষাস্থানে প্রবেশ করতে পারে? এবং শুধু তাই না, একেবারে শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হচ্ছে, মারধরের ছবি দেখা যাচ্ছে। একাধারে আবার বলা হচ্ছে যে প্রধান শিক্ষক এই বিষয় এটার সঙ্গে একেবারেই জড়িত না, প্রধান শিক্ষক দাবি করছে। টোটাল বিষয়টা কিন্তু অত্যন্ত ধোঁয়াশার মধ্যে থাকছে গোপাল। সমস্যা কিন্তু তৈরি হয়েছে আমাদের কাছেও। তোমাকে বলি, একটা স্কুল, এত বড় নাম করা একটা স্কুল, সেখানে গেট কিপার বা দারোয়ানরা রয়েছে, এত বড় স্কুলের একটা গেট রয়েছে, এত ছাত্রছাত্রী যেখানে রয়েছে, সেখানে শতাধিক মানুষ লাঠি সোটা হাটে স্কুলের মধ্যে হু করে প্রবেশ করে যাচ্ছে। সেখানে কোনো বাধার সম্মুখীন হতে হলো না, হেডমাস্টার কোনো তার প্রতিক্রিয়া দিল না, হেডমাস্টার বাধা দিল না। কি করে অফিস রুমের মধ্যে ছিল, হেড স্যার তাকে কথা ছিল, হেডমাস্টারের তার অফিস। বেশ গোপাল, তোমার কাছে আসবো। এই বিষয়ে আক্রান্ত শিক্ষক শিবনাথ চ্যাটার্জি এবং সৈয়দ ইমতিয়াজ জাহাঙ্গীর কি বলেছে শোনাবো। 9B-তে ফিজিক্স পড়াচ্ছিলাম, সেই মুহূর্তে বাইরে থেকে দেখতে পাই যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচুর লোকজন ঢুকছে। কি হয়েছে দেখতে পাই, তাতে ওরা ওখান থেকে গালাগালি করতে শুরু করে ওই গেট থেকে যখন ঢোকে। তারপর ছেলেমেয়েরা ভয় পেয়ে চলে যায়। তারপর দেখলাম স্টাফ রুমে প্রচুর চেল্লামিল্লি হচ্ছে। আমি ওখান থেকে সোজা ভিতরে আসি। ভিতরে আসার পর দেখছি এই ঘরের মধ্যে প্রায় 20-30 জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয় ওই জায়গাটায়। প্রায় 20-25 জন আমাকে প্রচণ্ড মেরেছে। কেন যে ওদের রাগ আমি কিছু বুঝতে পারিনি। শুধু একটাই কথা আমরা বলতে পারি যে হেড স্যারের আমরা যে সমস্ত দুর্নীতিগুলো ধরতে পেরেছি সেগুলো নিয়ে হাইকোর্টে কেস চলছে। সেই কেস তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং বলাই হচ্ছিল যে আমাদেরকে মারা হবে। আজকেই সেই ঘটনাটা মিথ্যে মামলায় ফাঁসানো হবে সে কথাটাও বলা হচ্ছিল এবং আজকে সেই ঘটনাটা আমাদের চোখের সামনে দেখতে পেলাম এবং আমি হচ্ছে তার সব থেকে বড় ভুক্তভোগী। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। আমার সিনিয়র শিক্ষকরা অবমানিত হচ্ছে, তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম ক্ষুণ্ণিত না হয়, আমরা এমন কোনো পদক্ষেপ করব না যে বাইরের লোকের কাছে হাস্যাস্পদ হয়ে যাব। আমরা এতটা মূর্খ নয় স্কুলের সুনাম নষ্ট করে। আর কিছু বালখিল্য যারা, আমি মনে করি শিক্ষকতা করতে গেলে শুধু শিক্ষকতা পেশাটাকে ধরলে হবে না, শিক্ষকতা মানসিকতা থাকা দরকার। সেই শিক্ষকতা মানসিকতা থেকে কারোর বিরুদ্ধে বদনাম করা উচিত। আমি কারোর বিরুদ্ধে কোনো দিন বদনাম করি না, যতক্ষণ না বাস্তব সমস্যার সম্মুখীন হই তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখি, আইনত সাহায্য নিই। একেবারে গোপাল, আমরা দুরকম ছবি একসাথে তুলে ধরলাম, যেখানে একেবারে শিবনাথবাবু বলছেন একেবারে যে শিক্ষক মার খেয়েছেন তিনি একেবারে একরকম বক্তব্য পেশ করছেন যে প্রধান শিক্ষক মহাশয় দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং সেই বিষয়ে কেস চলছে। অন্যধারে আমরা দেখলাম যে একেবারে প্রধান শিক্ষক বলছেন যে শিক্ষকের একটা মানদণ্ড হওয়া উচিত। দুরকম ব্যক্তির একই স্কুলের আলাদা আলাদা রকম কথা। দেখো, যে তোমাকে বলি, যেটুকু জানা গেছে পার্শ্ব শিক্ষক আর শিক্ষকের মধ্যে সম্পর্কটা অনেকদিন ধরে ভালো ছিল না, যেটা আমরা কিন্তু জানতে পেরেছি। বাইটের মধ্যে প্রকাশ হচ্ছে একটা কেস কাছারি চলছে প্রধান শিক্ষকের সঙ্গে অন্যান্য শিক্ষকদের। প্রধান শিক্ষক যে দুর্নীতির সঙ্গে যুক্ত কি যুক্ত নয় সেটা তার আদালত তার বিচার করবে। কিন্তু পরবর্তীকালে আজকের যে ঘটনাটা ঘটলো একটা নিন্দনীয় ঘটনা বলতে পারে, কিন্তু সেখানে হেড স্যার যে প্রধান শিক্ষক তার ভূমিকা কী ছিল সেখানে তার ভূমিকা কিছু দেখা যায়নি। সে তো তার বাধা দেয়নি। যারা বহিরাগত যারা মানুষজন ঢুকে একজন শিক্ষককে তার কলিগকে মারধর করছে সেখানে কিন্তু তার কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। অঞ্জন, একেবারেই গোপাল সঙ্গে থাকো, একেবারে এই বিষয়ে নজর রাখো, প্রতিটি বিষয়ে আপডেট তোমার থেকে নিতে থাকবো। কিন্তু যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এখন ট্রাইব টিভির পর্দায়, একই ছবি, এই বাংলার শিক্ষক মহলের একই ছবি, একেবারে যেখানে দেখা যাচ্ছে স্কুলের ভেতরে প্রবেশ করে বহিরাগতরা আসছে এবং সরাসরি শিক্ষকদের মারধর করছে এবং সেই বিষয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষকের মধ্যে দ্বৈরথ প্রকাশ্যে এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রধান শিক্ষক মহাশয়ের এখানে কোনো ভূমিকা নেই, নানান রকম প্রশ্ন উঠছে। কিন্তু সমস্যা হলো এই
বহিরাগতরা কি করে শিক্ষককে মারধর করতে পারে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই বহিরাগতরা কি করে স্কুলের ভেতরে প্রবেশ করতে পারে উইদাউট এন্ট্রান্স, কোনো রকম কোনো অথরাইজেশন ছাড়া কি করে প্রবেশ করে যাচ্ছে? এবং সবথেকে বড় কথা হলো প্রধান শিক্ষকের ভূমিকা এখানে একেবারে শূন্য, যেখানে একেবারে বলা হচ্ছে সরাসরি প্রধান শিক্ষকের দিকে আঙুল তোলা হচ্ছে। সাধারণ শিক্ষক যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে প্রধান শিক্ষকের দিকে আঙুল তুলছে। আরও যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক বিষয় তুলে ধরছে সম্পূর্ণ শিক্ষক মহল থেকে শুরু করে বাকিরা, যারা অভিযোগ করছে এক প্রকার হেনস্থার অভিযোগ, এক প্রকার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগও তুলেছেন। প্রশ্ন উঠছে, সেই যদি সত্যি সত্যি যৌন হেনস্থা হয়ে গিয়ে থাকেন তাহলে তার অভিভাবকরা কোথায়? এই বহিরাগতরা কোথা থেকে আসলো, প্রবেশ করলো, ঠিক কী অভিযোগ নিয়ে এই মারধর করা হলো? সব দিকে নজর থাকবে আমাদের, আপনাদেরকেও আপডেট দিতে থাকবো। ট্র্যাক টিভির, নজর রাখতে হবে।